অমাবস্যার কোটালে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, কপিলমুনি মন্দির হুমকির মুখে, আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা। সুন্দরবনের গঙ্গাসাগর দ্বীপে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে প্রকৃতির ভয়াবহ রূপ। চারদিক জলবেষ্টিত এই দ্বীপ ক্রমাগত নদী ও সমুদ্র ভাঙনের ফলে সংকুচিত হয়ে পড়ছে। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের পরিকাঠামো, তীরভূমি এবং ধর্মীয় স্থাপনা। বিশেষ করে গঙ্গাসাগরের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দির এখন ভাঙনের মুখে। সমুদ্রের ধার ঘেঁষে থাকা মন্দিরটি ক্রমশই নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা টেকসই হচ্ছে না। সম্প্রতি শক্তি ঘূর্ণিঝড়ের দাপটে বহু জায়গায় সমুদ্র বাঁধ ভেঙে যায়, এমনকি কপিলমুনি মন্দিরের সামনে থাকা গুরুত্বপূর্ণ সমুদ্র বাঁধেও ফাটল ধরা পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় সেই ফাটল কিছুটা সাময়িকভাবে মেরামত করা হয়েছে। তবে আবারও অমাবস্যার কোটাল ও উজান থেকে আসা জলের চাপে সমুদ্রের জলস্তর দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী কোটালের সময় জলস্তর আরও বৃদ্ধি পাবে, যার ফলে কপিলমুনি মন্দির চত্বর প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ক্ষতির মুখে পড়তে পারেন স্থানীয় ব্যবসায়ীরাও। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর ব্লক প্রশাসন ফের বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। যেসব জায়গায় ভাঙন হয়েছে সেখানে ইট, বালির বস্তা ও অন্যান্য সামগ্রী দিয়ে আপৎকালীন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। অমাবস্যার কোটাল আর নিম্নচাপ একসঙ্গে আঘাত হানলে গঙ্গাসাগরে বিপর্যয় এড়ানো কঠিন হয়ে পড়বে। এলাকাবাসীরা বলছেন, বারবার প্রাকৃতিক দুর্যোগে এই মাটির বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হচ্ছে, অথচ স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি আজও অধরা। স্থানীয় ব্যবসায়ী, পুণ্যার্থী এবং সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। তারা চাইছেন গঙ্গাসাগর ও কপিলমুনি মন্দিরটিকে থাকা নিশ্চিত করতে যেন প্রশাসন দ্রুত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বলবো কি, চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। আপনার নাম? ডক্টর অনুপ কুমার দাস। কি পদে রয়েছেন বিজেপির মুখ্য সংযোজক, ডক্টর শ্যামাপ্রসাদ অনুশীলন পরিচালন সমিতি। আমরা আতঙ্কে তো বরাবরই আছি, আর এখনও আছি। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, প্রশাসন, নেতা, মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ, যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক, যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয়, জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি। আমরা একটাই দাবি, আমাদের স্থানীয় মানুষ হিসেবে সবার একটাই দাবি, যে স্থানীয় একটা সলিউশন হোক, স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক, এটাই আমাদের দাবি। সামনে তো কোটাল রয়েছে, কতটা আতঙ্কিত? সামনে কোটালের জন্য আমরা এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক তাহলে ভীষণ আমরা এখনও আতঙ্কিত আছি, আর সামনে সাড়াসাড়ি কোটালের জন্য ভীষণ ভীতস্তত হয়ে আছি। আমরা প্রচণ্ড ভয়ে আছি, কারণ বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে এই জল যদি উঠে আসে আমরা যাবো কোথায়? আমরা অসহায় হয়ে পড়ে ভীষণ ভয়ে আছি আমরা। কি নাম আপনার? আমার নাম স্বপন মাইতি, বাড়ি আমার এখানেই গঙ্গাসাগর।